কয়দিন আগে আমার এক ছোট ভাই হচ্ছে 300 ফিট অ্যাক্সিডেন্ট করছে। মানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। ও রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দিয়ে এক মহিলা দৌড় দিছে, ও গিয়ে মেরে দিছে। ইভেন ওর ভালো ইনজুরি হয়েছে, আর হাত ভাঙছে, মাথায় একটু আঘাত পাইছে। অ্যান্ড এগুলার রিজন হইতেছে এই যে এই টাইপের মহিলাগুলা। উপরে ওভারব্রিজ আছে, কিন্তু তাদের রাস্তা দিয়ে পার হইতে হবো। এই মহিলাটিরা না বাইরান দরকার। সুরের বাচ্চাগুলো উপরে ওভারব্রিজ আছে, নিচে দিয়ে পার হইতেছে। এ খালা, এই আপনার এটা কে দিকে আহেন? তো এনদে পারো, এনদে যাওন যায় না। দোষ হয় হুন্ডালার, হুন্ডা লাগিয়ে মাইরা দিছে। এগুলার আসলে সরম লজ্জা হইব না? মানে এই যে এইসব মহিলাগুলোর কারণে হচ্ছে লাস্ট মানে কয়েকটা ভাই ব্রাদার অ্যাক্সিডেন্ট করছে। উপর ওভার ব্রিজ, নিচে দেওয়া রাস্তা পার হইতেছে, একটা এটা একটা এক্সপ্রেস ওয়ে। মানে এগুলার কি মানে লজ্জা সরম মনে হয় না বলতে কিছু আছে। ওই যে দূরে আরেক সোরের বাচ্চা হুজুর সাইকেল নিয়ে পার হইতেছে। মানে এগুলারে না আসলে কি দিয়া যে আখ্যায়িত করা উচিত, ভাষায় খুঁজে পাইতেছি না। এনিওয়েজ, আমার সামনে যদি বাইকের বদলে 4 চাক্কা থাকে না কখনো, মানে আমি এগুলা জাস্ট উড়াই দিব, পরেরটা পরে জেল জরিমানা ওইটা ম্যানেজ করে নেওয়া যাব। কিন্তু শালার এগুলারে শিক্ষা দেওয়া দরকার। মানে যে আমার ওই ছোট ভাই যে মহিলার মারছিল, ওই মহিলার পা লিটারালি ভেঙে গেছে, ছিঁড়ে চলে আসছে। কিন্তু জানি না কেমনে, ওর অবস্থা খুব খারাপ। ওর ট্রিটমেন্টের পিছনে প্রায় অনেকগুলো টাকা চলে গেছে। এই যে এইসব মানুষদের কারণেই। আল্লাহ এগুলার হেদায়েত দান করুক।